মাহমুদুল্লাহ একটা সিনিয়র প্লেয়ার, ওকে থাকার দরকার ছিল, অ্যাজ এক্সপেরিয়েন্স হিসেবে থাকার দরকার ছিল। নাই, এটা ম্যানেজমেন্টের দায়িত্ব, ওরা কি জন্য নেয় নাই, সমস্যা নাই। আমরা নেক্সট ম্যাচে আশা করবো মাহমুদুল্লাহ খেলবে না। আমি বাদ দিতে বলবো না ওরে, আমি চাইবো সারা জীবন খেলো, আমি চাইবো সারা জীবন খেলক বাংলাদেশ টিমের হয়ে। আর ও মাঝে মাঝে বাবার কাছে যাওয়া দরকার, ও চাইলে বাবার কাছে যাইতে পারে। যদি নাম্বার লাগে আমি আসি, আমি দিব ওরে নাম্বার। ও তা আমি বাংলাদেশ টিমের একজন বাংলাদেশ ফ্রেন্ড হিসাবে আমি চাইবো মাহমুদুল হাসান শান্ত অতি দ্রুত ফর্মে আসুক। আমাদের অপিনিয়ন বলতে গেলে এটাই বলি, ক্যাপ্টেন শান্ত, ক্যাপ্টেন বলা ভুল হবে, লর্ড শান্ত। এবং ওটা হচ্ছে গিয়ে আমাদের ক্রিকেট বোর্ডের একটা বোঝা হয়ে গেছে এখন। কারণ ওকে নিয়ে আমরা যা আশা করি, যা প্রত্যাশা করি, এই আশা প্রত্যাশার দ্বারে কাছেই ওকে আমরা কম্পেয়ার করতে পারবো না, তুলনা করাই আমাদের ভুল হয়। আজকে দেখেন, যদি এই হৃদয়ে আজকে যে ফাইটিংটা করছে, এত ইনজুরি হওয়ার পরে আপনার হয়তো মনে হবে গ্র্যান্ড ম্যাক্সওয়েল একটা ইনিংসে এরকম খেলেছিল, যাকে যোদ্ধা বলা হয়। এই যুদ্ধের ময়দানে শুধু এই হৃদয় এবং জাকের আলী অনিকের ইনিংস বাদ পরে যদি আপনি দেখেন, আমাদের টিমে, আমাদের গেমে কখনো ছিলাম না আমরা টিম টেম্পার যেটা বলে, এই টিম ক্রিকেট, এজ এ টিম ক্রিকেট যেটাকে বলে, এটা আমাদের কোনো তিন ডিপার্টমেন্টে, বোলিং বলেন, ফিল্ডিং বলেন এবং যে ব্যাটিং, শুধু হৃদয়ের ইনিংস এবং জাকির আলী অনেকের ইনিংস পরে আপনি আর কিছুই দেখতে পাবেন না। এটা একটা শূন্য হয়ে গেছে আমাদের ক্রিকেট বোর্ডে। অনেক কিছু বাকি আছে এখনো, যে এই আরব আমিরাতের ওয়েদারটাকে অবজার্ভ করতে পারে না আমাদের অফিসিয়ালিরা যারা আছে আমাদের, এরা সম্পূর্ণভাবে ব্যর্থ এই ওয়েদারকে অবজার্ভ না করার জন্য। যেমন আমরা একটা টচ উইন হয়েছি, আমরা টচ উইন হয়ে আমরা ব্যাটিং এর ডিসিশন নিয়েছি, এটাতে আমরা ম্যাচ হাইরা গেছি। কারণ এখানে ওয়েদারটা অনেক হট ছিল, ইয়েটা ছিল। এখন তো ময়শ্চারাইজ চলে আসে, এখন বোলিং হবেই না, বোলারে কিছুই করার নেই এখন। না, আসলে কি আমরা এখানে ম্যাচ দেখতে আসছিলাম খুব আনন্দিত এবং জিতার জন্য, কিন্তু এখানে এসে খেলা যেরকম দেখলাম আমরা, আসলে হতাশ। কেন? আমাদের টপ অর্ডাররা যেভাবে ব্যাটিং করছে, আসলে এটা ব্যাটিং না। এখন জাকির আলী অনেক এবং তহিদ হৃদয় যে সুন্দরভাবে ব্যাটিং করছে, এবং আমি মনে করি বাংলাদেশের মান সম্মান রক্ষা করছে, না হয়তো 100 রানে আমরা অল আউট হয়ে যেতাম। তারপরে খেলা যেই ধরন দেখতেছে, এখন ভালো লাগতেছে না, বিদায় মনে কষ্ট নিয়ে বাস চলে যাচ্ছি। প্রায় আমাদের একটা টিকিট 10,000 প্রায় বাংলার উপরে হবে, তারপরও খেলা দেখতে আসি নিজের আর কি আনন্দিত, এবং সবকিছুই মোটামুটি ভালো জন্য আসছিলাম, কিন্তু এখন আর বুকে কষ্ট নিয়ে চলে যাচ্ছি, আর কিছু বলার নাই। ঠিক আছে, তো শান্তর ক্যাপ্টেন্সি আমার কাছে একদমই ভালো লাগে নাই, কারণ সে যে কোনো একটা মানুষের দায়িত্ব থাকা দরকার, তাদের ভিতরে অবশ্যই দায়িত্ব নাই। ঠিক আছে, কি মনে হলো? দেখেন, আমরা কিন্তু অনেক দূর থেকে আসছি, বুঝছেন? আমরা অনেক দূর থেকে, আমাদের বিজনেস আছে, সবগুলো চাইলে আমরা স্টেডিয়ামে আমরা টাইম ওয়েস্ট হইতেছি। আমরা দেশকে ভালোবাসি, প্লাস দেশের যে সব কিছুরে ভালোবাসি, কিন্তু এই যে আসার পরে আমরা 3 আওয়ার্স 4 আওয়ার্স আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে। কারণ আমরা যে মেন্টালিটি নিয়ে আসছি, এই মেন্টালিটিটা মনে করেন হ্যাপিনেস না, কারণ ওরা আমাদেরকে খুশি করতে পারতেছে না। আমি ম্যানেজমেন্টের কাছে আকুল আবেদন করবো যে আপনারা সবগুলো সেটমেন্ট করেন। আপনারা মনে করেন যে প্লেয়ারটা আসবে উনারে আনেন, এতে পুয়ার হোক আর রিচ হোক, নো ম্যাটার। ঠিক আছে, আপনারা ওই যে রাজনীতি যেটা, ওটা শেষ হয়ে গেছে, আপনারা এখন প্রপার লাইনে চলে আসেন, আমরা হ্যাপিনেস করেন। এখন দেখেন বাইরের দেশে আসছেন, আসার পরে 5 উইকেট পড়ে গেছে 35 রান, তখনও তো আমাদের মন ভেঙে গেছে। Thank you so much for Hridoy and other one also, very good innings also. But starting is Zakir Hussain, very good person also. But পাঁচটা উইকেট 35 রানের পড়ে গেছে, এটা কিন্তু very upset. ওকে আমরা আবার বিশ্বাস করতেছি যে আমরা আবার কামব্যাক করব, কারণ আমাদের দেশ, আমাদের দল, আমাদের লোক, আমরা তো ওদেরকে চাইতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। ওনারা শান্তর মাঝে তো কোনো ক্যাপ্টেন্সি যোগ্যতা নাই, প্লাস ওপেনিং এ সেকেন্ড ডলে খেলার যোগ্যতা নাই, আর সৌম্য তো ওপেনিং বল হয়ে যায় না তাকে, তার উপরে ওপেনিং এ কোনোভাবেই ভরসা করা যায় না। অতএব মূল কথা, সৌম্য এবং শান্ত এই দুটো প্লেয়ারকে জাতীয় দল থেকে
অবাঞ্ছিত ঘোষণা করা হোক। অবশ্যই শান্ত আসলে যে ধরনের খেলা খেলে, এই ধরনের খেলাতে এইসব পিজে বা এখনকার যে ওডিআই খেলার ধরন, এই ধরনের খেলা হয় না এখন। শান্ত যেভাবে খেলে খুবই স্লো খেলে, স্ট্রাইক রেট নাই ভালো। তো আর এখনকার যে ক্রিকেটের সিস্টেম, এই সিস্টেমে যায় না শান্ত। আসলে ফাইটিং স্কোরটা একটু কমই, অনেক হতাশা নিয়ে চলে যাচ্ছে, অনেক আশা নিয়ে এক বুক আশা নিয়ে আসছিলাম, কিন্তু আমরা নিরাশ এই মুহূর্তে। আর শান্তকে নিয়ে যে কথাটা বলছেন, শান্ত হয়তো ক্যাপ্টেন কোটাতেই বেঁচে যাচ্ছে, কিন্তু আপনি 10 জনকে যাচাই করেন, সবাই সেমই বলবে শান্ত কোন হিসেবে বাংলাদেশ দলে। এক ম্যাচ ভালো করে বাকি 10 ম্যাচ খারাপ, এরকম শান্ত ক্যাপ্টেন আমরা চাই না। অনেক প্রত্যাশা ছিল বাংলাদেশ টিমের সাথে, বাংলাদেশ টিমের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল। আমরা দেখেন অনেক কাজ ছিল, সবগুলা করে তারপরে আমরা আসছি, টিকিট নিয়েছি, মনে করেন অনেক টাকা দিয়ে নিয়েছি, আসছি ম্যাচ দেখার জন্য, কিন্তু কি খেললো এটা। আমরা 250 দেরাম নিয়ে আসছি, বাংলাদেশের প্রায় 7,000 7,500 সামথিং। হাট করে যখনই এখানে দুবাইতে খেলে আমরা মোটামুটি প্রত্যেকবারে আসি, অনেক টাকা টিকিট কেটে শুধু বাংলাদেশ জিতবে এটার প্রত্যাশায়, কিন্তু দিন শেষে আমরা এখান থেকে জিরো হয়ে যেতে হয়। দিন শেষে আমাদের টিম শুধু আমাদের আবেগ নিয়ে খেলা করে, আর কিছু আমরা পাই না। এমনকি আমি বলবো যে আজকে আমাদের টস থেকে শুরু করে সবকিছু ডিসিশন ছিল ভুল, কারণ ইন্ডিয়ার মতো একটা টিম, ওরা সবসময় ব্যাটিং ভালো করে, তাহলে ওদেরকে অবশ্যই চেঞ্জিং এ না দিয়ে বাংলাদেশ চেঞ্জিং এ দেওয়ার কথা ছিল, কিন্তু সে জায়গায় টসে জিতে স্টার্টিং এ ব্যাটিং নিয়েছে, এরপরে সবাই 0 রান। যদি তৈরি সেঞ্চুরি না করতে স্পেশালি, তাহলে বাংলাদেশ সম্ভবত 200 আগে অল আউট দিত, এটা 100% শিওর। আমি অ্যাজ এ ফ্যান হিসেবে এখন আর আশা নাই, কারণ দোনোটাই বিগ টিম। পাকিস্তানের হোম গ্রাউন্ডের ওরা অ্যাডভান্টেজ পাবে, নিউজিল্যান্ড সবচেয়ে এখানে এই গ্রুপের মধ্যে নিউজিল্যান্ড সবচেয়ে হার্ড টিম, তো নিউজিল্যান্ডের সাথে জিতাও কখনো সম্ভব হবে না বাংলাদেশের। একটা ম্যাচ আশা ছিল স্পেশালি ইন্ডিয়ার সাথে ফার্স্ট ম্যাচটা, কারণ ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচটা অলওয়েজ একটু স্পেশাল হয়, কম্পিটিশন হয় দুই দলের মধ্যে। যেমনটা আমরা আগে দেখতাম পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচে কম্পিটিশন হইতো, কিন্তু বর্তমানে বাংলাদেশের ইন্ডিয়ার ম্যাচে কম্পিটিশন হয়েছে, যতগুলো ম্যাচ রিসেন্ট টাইম হয়েছে, কিন্তু আজকের ম্যাচটা উইদাউট কম্পিটিশনে ইন্ডিয়া জিতছে, কারণ এগুলো ডিসিশন মেকারে ভুল, কোচ থেকে শুরু করে সবকিছুতে ভুল। তো দিন শেষে প্রত্যাশা থাকবে ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশ ভালো করবে, আমাদেরকে হতাশা করবে না, আমাদের আশা সবকিছু ইনশাল্লাহ ভালো কিছু করবে।